আপনারা দেখছেন নদিয়া নিউজ টুডে 24। পুরকর্মী ডিউটি না করে মোটা অঙ্কের মাস মাইনে তোলায় বর্তমান পৌরপতি জড়িত আছে বলে দাবি। মুখ্যমন্ত্রীর কাছে লিখিত নালিশ শান্তিপুরের বাসিন্দা মৃণাল মৈত্রের। আর তা নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের যুবনেতা থেকে শুরু করে শান্তিপুরের বাসিন্দা বিরোধী দলের নেতৃত্বরা তীব্র কটাক্ষ করেন নদিয়া দক্ষিণের আইএনটিটিইউসি নেতা সনৎ চক্রবর্তীর নাম করে। সরকারি চাকরি করে অফিসে না গিয়ে নেতাগিরি করে মাইনে পাচ্ছেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ আইএনটিটিইউসি এর সভাপতি সনৎ চক্রবর্তী। এমনটাই অভিযোগ রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের। আর তাই স্থানীয় বাসিন্দারা কর্মস্থলে তাকে না পেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান। যদিও ওই নেতা সনৎ চক্রবর্তী বলেন 2001 সাল থেকে পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের সেক্রেটারির পাশাপাশি আইএনটিটিইউসি এর রানাঘাট দক্ষিণ জেলা সভাপতি হিসেবে 2 বছর ধরে কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে সরকারি নিয়ম মাফিক ছুটির যে নিয়ম কানুন রয়েছে সেটা তিনি মেনে চলেন। পাশাপাশি নেতা হওয়ার সুবাদে স্পেশাল কিছু ছুটি পাওনা থাকে তার, সেটাই তিনি মেনে চলেন। এক্ষেত্রে কিছু লোক তার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছেন। এসব মিথ্যাচার নতুন কিছু নয়। আমি শান্তিপুরের ছেলে, আমি অফিসে যাই, অফিস করি। পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের জেনারেল সেক্রেটারি। আমি শান্তিপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি। যারা অভিযোগ করছে তারা ট্রেড ইউনিয়নটা বোঝে না, হয়তো ট্রেড ইউনিয়ন করেনি বা জানেন না। ট্রেড ইউনিয়ন আইনে আমরা আমাদের যেখানে দায়িত্ব থাকে সেখানে আমাদের কাজ করতে হয়। সারা বাংলায় আমায় ঘুরতে হয়, যেতে হয়। আমরা স্পেশাল লিভ পাই। তা সত্ত্বেও বলি, অন্য কোনো ট্রেড ইউনিয়ন নেতা কি করে আমি বলতে পারবো না। এই মিথ্যাচার মানুষ বিশ্বাস করবে না। নাম পরিচয়? সনৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক, সারা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন। কি বললেন? সনৎ চক্রবর্তী বোম বলে যাকে শান্তিপুরেছে, এই লোকটির নাম মুখে আনতে রুচিতে পারে। প্রথমত এই লোকটি পৌরসভার গ্রুপ ডি স্টাফ, পৌরসভায় ডিউটি করে বলে কোনোদিন শুনিনি বা পৌরসভায় কোনোদিন বসতেও দেখিনি। দলীয় একটা অংশকে ভুল বুঝিয়ে ব্যবহার করে একটা দলীয় পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং শান্তিপুরে যত পুকুর ভরাট থেকে শুরু করে জমি কেলেঙ্কারি, জমি জবরদখল করে উচ্ছেদ, তারপরে এই বিভিন্ন জায়গায় দোকান বসানো থেকে শুরু করে সমস্ত কাটমানি এই আত্মসাৎ করে। বিভিন্ন মানুষের, গরিব মানুষের জায়গা, আমবাগান কাটা, কখনো তার স্ত্রীর নামে ডেভেলপমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি করে, তার পুত্রের নামে করে। শান্তিপুরে অজস্র নজির আছে, এটা শান্তিপুরের সকলেই জানে। আর আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা দলীয়ভাবে জানিয়েছি, দল নিশ্চিত এসব অনৈতিক সমাজ বিরোধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী সারা রাজ্যে আপনিও দেখেছেন যে সর্বতোভাবে ব্যবস্থা গ্রহণও করছেন। এরা নিশ্চয়ই এদের গ্রেপ্তার করে জেলে রাখার উচিত, সেখানে এদের স্থান পাবে। সুদীপ বিশ্বাস, সম্পাদক, নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস। আমাদের কথা হচ্ছে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের দাবি রাখছি, চেয়ারম্যানের কাছে দাবি রাখছি। চেয়ারম্যান তাহলে কি করেন? একটা লোক 30 দিন যদি ডিউটি না করে মায়না তোলেন, আজকে জনগণ বলছেন, আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে তাহলে চেয়ারম্যান কি করেন? চেয়ারম্যানেরও তো দায়িত্ব এইগুলো দেখার, কর্মচারীরা কি কাজ করছেন কি করছেন না, তারা সুস্থ আছেন কি আছেন না। আজকে শান্তিপুরের উনি দায়িত্ব নিয়েছেন, শান্তিপুরের যে জনগণের সুবিধা কি অসুবিধা সেটা তো দেখার দায়িত্ব চেয়ারম্যান। তাহলে উনি কি করছেন? উনি তো নিশ্চয়ই নজর দিচ্ছেন না, কারণ উনি কি করে নজর দেবেন? উনিও তো কাটমানিতে জড়িত। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ঘরের টাকা, আজকে জলের টাকা, সব দিকে কাটমানিতে জড়িত। আজকে তৃণমূল করলেই আপনি ছাড় পাবেন। 30 দিন না কাজ করে আজকে কার টাকায় উনি মাইনে পাচ্ছেন? জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। অথচ 30 দিন না কাজ করে একদিন গিয়ে সই করে মাইনা তুলছেন। আজকে পৌরসভার উচিত ছিল যে ওনাকে নজর দেওয়া, আয়না নিয়ে চলবে, সরকারের দাবিদারি করবে, এইভাবে চলতে পারে না। তাই আমি শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। যে যারা দায়িত্বে আছে তারা অবিলম্বে এইদিকে দৃষ্টি আকর্ষণ করুন। নাম পরিচয়? আমার নাম রাজু পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি। চক্রবর্তীর কথা আর বলবেন না, ও তো পৌরসভায় চাকরি করে ডিউটিও করে না। এদিকে মাইনে পাচ্ছে, ঠিক আছে, মাইনে পাচ্ছে এবং শ্রমিক ইউনিয়নের একটা ভালো পদ রয়েছে, শ্রমিকদের সঙ্গে কোনো আলাপ আলোচনাও নেই।
আর এই যে গত লোকসভা ভোট আমাদের শান্তিপুর পৌরসভায় 36,000 ভোটে হেরে গেলাম, এটা আমাদের লজ্জা। 1998 সাল থেকে আমরা তৃণমূল দলটা আমরা করি, যখন অজয়দাও করতো না, সনদাও করতো না, ঠিক আছে। আর এইরকম কিছু নেতাবর্গদের জন্য ওরা ডিউটিও করছে না, জনগণের টাকা তছরুপ করছে। আমাদের ডিউটি না করলে তাকে মাইনে দিয়ে কী লাভটা কি আমাদের? পৌরসভায় ডিউটিও করে না ঠিক মতো, সকল সময় দেখি ঘুরেই বেড়াচ্ছে। তা ডিউটি কখন করে ভদ্রলোক? ঠিক আছে। তা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, দিদির কাছে আমাদের করজোরে আবেদন, এইসব নেতাবর্গদের অবিলম্বে ছাঁটাই করে নতুন মুখ নিয়ে আসা। কারণ সামনে যা বিধানসভা আছে, এই বিধানসভাতেও আমাদের কিন্তু আছে, জিততে পারবো কি পারবো না, ঠিক আছে। নাম পরিচয়? আমার নাম সুজন আলী শেখ, 24 নম্বর ওয়ার্ড বাড়ি। 15 বছর পৌরসভায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি পৌরসভায় থাকতে কোনোদিন দেখিনি যে সনদ চক্রবর্তী পৌরকর্মী হিসাবে পৌরসভায় কাজ করছেন, এবং তিনি ওই পৌরকর্মীর সংগঠনের নেতা ছিলেন। তিনি পূর্বে কংগ্রেসের নেতা ছিলেন, তারপরে তৃণমূলের নেতা, এখন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা হয়েছেন। শান্তিপুরে যত অসাধু কাজ, খারাপ কাজ, জমি বাড়ি দালালি থেকে শুরু করে, প্রমোটিং থেকে শুরু করে, জমি শ্রেণী পরিবর্তন করা, জমির কাগজপত্র সব সংগ্রহ করে সেই সেখানে বেনামি সম্পত্তি কেনা, এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত, এবং এর মধ্য দিয়ে তিনি কোটি কোটি টাকা, জনগণের টাকা, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, লুট করেছেন। এটা এই কাজের সঙ্গে যুক্ত, তার সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ আছে। তারা গোটা শান্তিপুর জুড়ে হচ্ছে এই সমস্ত বেনামি সম্পত্তি আর হচ্ছে যেখানে শরিকি সমস্যা আছে সেই সমস্ত সমস্যার সম্পত্তি মিউটেশনের নাম করে টাকা রোজগার করা, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। গোটা শান্তিপুরে দাঁড়িয়ে হচ্ছে আজকে তৃণমূলকে সামনে রেখে মানুষের, গরিব সাধারণ মানুষের অর্থ লুট করছে এরা। ফলে এই সমস্ত মানুষ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে। আজকে গোটা রাজ্যের সঙ্গে আপনারা দেখেছেন যে শান্তিপুরে দাঁড়িয়েও এই পৌরসভাকে সামনে রেখে ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূলের নেতারা লুটপাট করে খাচ্ছে, সেই লুটপাটের সঙ্গে এরা যুক্ত। ফলে এরা পৌরসভার কাজ করে না, কোনো কাজের সঙ্গে হচ্ছে এরা থাকে না। পৌরকর্মী হিসাবে হচ্ছে নাম লিখিয়ে রেখেছে, সবাই এরা থাকেও না। এরা পৌরসভার কোনো কাজের মধ্যে এতে দেখতে পাবেন না। শান্তিপুরের মানুষ জানেন এইসব তো অজানা কিছু নয়। দীর্ঘদিন ধরে শান্তিপুরের মানুষ এই সনদ চক্রবর্তীকে চেনে, দেখেছেন, জানেন। যারা পৌরসভায় নিয়মিত যান তারা জানেন যে ইনি পৌরকর্মী হলেও পৌরসভার কোনো কাজের সঙ্গে তাকে দেখা যায় না। নাম পরিচয়? সৌমেন মাহাতো। তাদের কাছে এটা নতুন কিছু নয়, কারণ তারা যদি ডিউটি করবে তো তাহলে তারা দল করবে কখন? আর দলের যে মূল কাজ দুর্নীতি করা, সেই দুর্নীতি করবে কখন? তা সনদবাবুও ঠিক তাদের থেকে তো আলাদা কিছু নন। তিনি দীর্ঘদিন থেকে আমরাও শুনে এসেছি তিনি গ্রুপ ডির পৌরসভা শান্তিপুরের কর্মচারী। তিনি রাজনৈতিক অছুলা দিয়েই যে ডিউটি করেন না এটা নয়, তার মূলত বিষয় হচ্ছে তিনি একটা প্রমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত। যে আমাদের যিনি শান্তিপুরের চেয়ারম্যান রয়েছে হয়তো তিনিও তার সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ তিনি যুক্ত না থাকলে তার একটা গ্রুপ ডি স্টাফ কী করে এই এত রমরমা প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে, এত অর্থের সঙ্গে কীভাবে যুক্ত থাকতে পারে, তার কোনো স্বচ্ছ ভাবমূর্তি তো তার মধ্যে প্রকাশ পাচ্ছে না। তাহলে পৌরসভার চেয়ারম্যান নিশ্চয়ই এর সাথে কোথাও না কোথাওভাবে যুক্ত, তার জন্যই তিনি তাকেও সমর্থন করে যাচ্ছে। এই দীর্ঘদিনের ধরে শান্তিপুরে এইভাবে পৌরসভা চলছে। পৌরসভা নিজেই একটা দুর্নীতিযুক্ত পৌরসভা, তাই বর্তমানে যেটা হবার শান্তিপুরবাসীর কাছে, শান্তিপুরবাসী এই উপভোগ করছে। কিছু করার নেই, শান্তিপুরবাসীকে কষ্টের দিন আর খুব শেষ হয়ে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পরিচালিত পৌরসভা হবে এবং শান্তিপুরবাসী দেখতে পারবে একটা নতুন যে স্বচ্ছ পরিষেবা পরিচালনা কীভাবে করতে হয়, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। নাম পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল 3 সভাপতি। তেনার অভিযোগ মিথ্যা নয়, মিথ্যা অভিযোগ তিনি করেননি। আমরা এখানে একাধিক দিন থাকি, আজকে অনেক দিন পরে, বহুত দিন পরে আজকে দেখলাম। অফিসে এসেছিল হয়তো, এখন কাজে এসেছিল না কী ব্যাপারে এসেছিল সেটাও বলতে পারবো না। আর আমরা তাকে এখানে সচরাচর দেখি না, মেন বক্তব্য এটা। আর যেহেতু সে এখন বড় নেতা বা নদিয়া দক্ষিণের আইএনটিটিউসির সভাপতি, ব্যস্ততার কারণে হয়তো সে অফিস আসতে পারে না, কিন্তু অফিসে না আসার কারণ এটা প্রশাসনিক দিক দিয়ে বা প্রশাসন দেখবে এটা। আর পৌরসভার এমপ্লয় তো, এটা তো পৌরসভার। আমাদের খুব ভালো মনে আছে যখন অজয়বাবু চেয়ারম্যান ছিল, তখন কিন্তু আমরা প্রতিনিয়তই তাকে এখানে পেতাম, ঠিক আছে। এইবার সে আইএনটিটিউসির নেতা হওয়ার পরে তাকে আমরা এখানে সচরাচর দেখি না। নাম পরিচয়? নাম সমীর দত্ত, শান্তিপুর। আমি তো ওকে তো
আমি জন্ম থেকে আমি শান্তিপুরের বাসিন্দা, আমার 14 পুরুষের বাসিন্দা। তা আমি সনদ চক্রবর্তীকে আমি পৌরসভায় ডিউটি করতে আমি কোনোদিন দেখিনি, অথচ শুনিও নাকি পৌরসভা স্টাফ। ঠিক আছে, এখন এই পৌরসভা তো গোটাটাই দুর্নীতিগ্রস্ত এবং সবাই অ্যাভয়েড করে এড়িয়ে যায়। এখন ধরুন যে ভাইস চেয়ারম্যান হয়েছে, সে তো ভাইস চেয়ারম্যান হয়েছে তার কোটাতে, তার ভাই মমতা ব্যানার্জির সঙ্গে থাকে, সেই কোটায় ভাইস চেয়ারম্যান হয়েছে। সুব্রত ঘোষ যে এখানকার চেয়ারম্যান, সে উজ্জ্বল বিশ্বাসের কোটায় হয়েছে। রাজনৈতিক কারণে যারা শান্তিপুরে রাজনীতি করে, সেই কারণে তো এখানে তো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা পৌরসভা নির্ধারিত হয় না। পৌরসভায় যেহেতু সনদ চক্রবর্তী এখন আইএনটিইউসির নদিয়া জেলার সভাপতি, সুতরাং তাকে সে প্রমোটারি ব্যবসা করে, সে নিজের নামে করে না, অবশ্য তার পরিবারের নামে করে শুনেছি, এবং সে লক্ষ লক্ষ টাকার মালিক। এখানে ভাগ যদি কেউ না পায়, এই পৌরসভাতে ভাগবিহীনভাবে কেউ চলে না। সে নিজেকে স্বচ্ছ যারা বলছে, আদৌ তারা স্বচ্ছ নয়। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমাদের সবাইকে পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। তাহলে সমাজে যারা গরিব মানুষ, তাদের কি বাঁচার অধিকার নেই? তাদের অধিকারটা কেড়ে নিচ্ছে কারা? এই তথাকথিত এই রাজনৈতিক তৃণমূলের লোকেরা, তারা সমাজটাকে বিনষ্ট করে দিচ্ছে। এবং এটা মানে যে হচ্ছে, আপনারা তো জানেন যে এই সমস্তগুলো যারা করছে, তারা সমাজের তাদের ইতিহাস, তাদের সমাজের সামাজিক চরিত্র, এটা শান্তিপুরের মানুষ জানে এবং পরিবর্তন হবে আশা করছি। গোটা শান্তিপুরের রাজনৈতিক মানচিত্রের একটা পরিবর্তন হবে এবং দুর্নীতিগ্রস্তরা অচিরেই বিনাশ পাবে। আপনি কি ভালো ঔষধের দোকান খুঁজছেন, কিন্তু কোথায় ভালো ঔষধ পাবেন বা কম দামে পাবেন কোনো আইডিয়া নেই না? এইসব নিয়ে খুবই টেনশনে আছেন? তাহলে এখন আপনার চিন্তাকে করুন টাটা বাই বাই, কারণ এখন আপনাদের কাছে চলে এসেছে হেলথ কেয়ার ফার্মেসি। এখানে যাবতীয় অ্যালোপ্যাথি ঔষধ বিক্রয় করা হয়, তাও আবার খুবই সুলভ মূল্যে। এছাড়া এখানে বাচ্চাদের খাবার, অর্থোপেডিকের জিনিস পাওয়া যায়। আমাদের এখানে প্রতিদিন জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক ডাক্তারবাবুরা নিয়মিত চেম্বার করছেন। তাছাড়া এখানে হোম ডেলিভারিরও সুব্যবস্থা আছে। তাই তো বলছি, আর দেরি না করে আজই চলে আসুন হেলথ কেয়ার ফার্মেসিতে। আমাদের ঠিকানা RN টেগর রোড, বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। বিশদে জানতে এক্ষুনি ফোন করুন আমাদের 9641404406 অথবা 7001900421 এই নাম্বারে। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1, কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধানেখালী, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। আনন্দ সংবাদ। শান্তিপুর তথা নদিয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান, ঠিকানা মেলের মাঠ, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার বিনয় কর এবং সোনালী কর। এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত, জামদানি, লিলেন, টাঙ্গাইল, হ্যান্ডলুম, সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। যাবতীয় পোশাক সহ নাইটি, কুর্তি, গামছা, লুঙ্গি, বিছানার চাদর, ধুতি, পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন 8637028906, 7001777376 এবং 9564184329 এই নম্বরে। প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার